আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত তারা গ্রহণ করলো না। ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিলেন তায়েফের ময়দানে, কিন্তু তায়েফের মানুষরা ইসলামের দাওয়াতরা গ্রহণ করলো না। না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাথর নিক্ষেপ করলেন, এবং কি পাথর নিক্ষেপ করতে করতে এমন ভাবে তাকে রক্তাক্ত করলেন, তার রক্ত শরীর থেকে বের হয়ে পায়ের জুতার সঙ্গে লেগে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না জর্জরিত হৃদয় নিয়ে, ব্যথা নিয়ে চলে আসলেন একটা খেজুরের বাগানের গাছের নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। এমন সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের মধ্যে ব্যথার যন্ত্রণা হচ্ছে, আরে আমি তায়েফের মধ্যে আসলাম আমার নিজের নানার দেশে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু একটা লোক তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো না, উল্টা আমাকে তারা মারলো। আল্লাহর নবী, বিশ্ব নবী চিন্তা করতেছে আর কাঁদতেছেন। হঠাৎ করে আসমানের দিকে তাকাইছেন, দেখে এক খণ্ড মেঘ নবীর মাথার উপরে এসে জমা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। নবীজির মাথার উপরে মেঘের খণ্ড জমা হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মেঘের দিকে তাকায় দেখছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। কাকে দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘের ভিতর থেকে আসতেছেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্ব নবী, আমি জিবরাইল আপনার সন্নিকটে এসেছি। আমার সঙ্গে দুইজন ফেরেশতা রয়েছে, তারা পাহাড়ের ফেরেশতা। এই যে আপনি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন, তায়েফের ময়দানে আপনি মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, তারা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা সব আসমান থেকে বসে বসে দেখেছেন, একটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো না। ও নবী, আমার সঙ্গে দুইজন ফেরেশতা পাঠায় দেওয়া হয়েছে, তারা পাহাড়ের ফেরেশতা। তাদেরকে আপনি যে অর্ডার দিবেন তারা সেই অর্ডার পালন করবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও ভাই জিবরাইল, পাহাড়ের ফেরেশতা দিয়ে আমি কি করব? পাহাড়ের ফেরেশতা ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অর্ডার দেন, একবার হুকুম দেন। এই তায়েফের দুই পাশে দুইটা বিশাল বড় বড় পাহাড় রয়েছে, এই পাহাড় দুইটাকে আমি একসাথ করে দিয়ে তায়েফবাসীকে ধূলিসাৎ করে দেব, মিশিয়ে দিয়ে দেব। সারা জীবনের মতো তায়েফবাসীর কোনো নাম নিশানা থাকবে না। বিশ্বনবীর মায়ের মনের মধ্যে কত দয়া আর কত ভালোবাসা ছিলেন। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলল, ভাই জিবরাইল, আজকে তায়েফবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, একটা সময় আসবে তায়েফবাসীর যারা আহাল পরিজন আসবে, যারা ভবিষ্যতে যারা তাদের ওরস থেকে জন্মগ্রহণ করবে, তারা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করে এক আল্লাহ তাআলাকে মানবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে কষ্ট আর ব্যথা যন্ত্রণা নিয়ে বাড়িতে ঘুরে গেলেন, ফিরে গেলেন। মনে রাখবেন, এই তায়েফ থেকে ফিরে যাওয়ার পরে 1 থেকে 1.5 বছর পরে কিন্তু নবীজির মেরাজ হয়েছে। কি হয়েছে ভাই? মেরাজ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর মধ্যে, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে শুয়ে আছেন, ঘুমায়া আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক টেনশনে রয়েছেন গো নবী, আপনি অনেক ব্যথার ব্যথিতর মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা সব দেখতেছেন, এই জন্য মহান আল্লাহ তাআলা তার বাড়িতে আপনাকে দাওয়াত করে মেহমান হিসাবে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন খবর দিলেন, ওগো নবী, আপনাকে দাওয়াত করে আমার আল্লাহ তাআলা তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ঘর থেকে বের করলেন, কাবা হাতিমের চত্বর নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার বক্ষ মোবারকটা চিরে ফেলা হলো। চিরে ফেলার পরে তার কলব যেটা রয়েছে, কলবটা সুন্দর করে জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে। জমজমের পানি দিয়ে কলবটা ধৌত করা হয়েছে। হাদিসের মধ্যে আসছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসতেন। এই স্বর্ণের পেয়ালার মধ্যে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে হিকমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঈমান আর হিকমত দিয়ে তার অন্তরটা ভরায় দেওয়া হলো। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো রাসূল, আপনাকে মক্কাতুল মুকাররমা থেকে অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা বোরাফকে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। যখন বোরাফ চলে আসলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাফের মধ্যে উঠবেন, এমন সময় বোরাফটা লাফালাফি করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বোরাফ রে, তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়ায় আছো? তুমি কার সামনে দাঁড়ায় আছো এটা কি তুমি জানো? বলে, কে সে? বলে, আখিরি জামানার পয়গম্বর। ও বোরাফ, যার সম্মান এত বেশি, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পরে যার স্থান, তার সামনে তুমি দাঁড়ায় আছো। বোরাফ, পথে বেয়াদবি করো না, সোজা হয়ে দাঁড়ায় যাও। সঙ্গে সঙ্গে বোরাফটা সোজা হয়ে দাঁড়ায় গেলেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাফের মধ্যে উঠলেন। ওঠার পরে তিনি চলে গেলেন মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদে আকসায় গেলেন। হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় নামলেন। নামার পরে অন্য অন্য আম্বিয়ায়ে কেরামরা যেইভাবে লাঠির সাথে উট বাঁধতেন, তাদের ঘোড়া বাঁধতেন, এইভাবে আমার নবী বিশ্ব নবী তার বোরাফটা একটা লাঠির সঙ্গে একটা উটের সঙ্গে বেঁধে রাখলেন। রাখার পরে এক নয় দুই নয় 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বরকে ওখানে একত্রিত করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইমামতিতে 2 রাকাত নামাজ সেখানে আদায় করা হলো। আদায় করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে প্রথম আসমানে উড়াল দিলেন। বলি সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়া হলো। যাওয়ার পরে ডাক দেওয়া হলো, দরজা খোলো, দরজা খোলো। প্রথম আসমানের ফেরেশতা রয়েছেন, সে তারপর জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আপনি কে? বলে, আনা জিবরাইল। আপনার সঙ্গে কে রয়েছে? আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে রয়েছে। তাকে কি আনতে পাঠানো হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আনতে পাঠানো হয়েছে আমার সঙ্গে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আপনার আমার নবী বিশ্ব নবী প্রবেশ করলেন। প্রবেশ করে ঢুকে দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের মধ্যে দাঁড়ায় আছে। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানে কে আছে ভাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই ঘটনার মধ্যে কি বোঝা গেল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে গেলেন, অনুমতি চাইলেন। কি চাইলেন? অনুমতি চাইলেন। তারপরে দরজা খুলে দেওয়া হলো। তাহলে এই ঘটনার থেকে আমরা শিক্ষা পাই যে হুটহাট করে কারো বাসায় ঢোকাটা উচিত নয়, অনুমতি চাইতে হবে। এরপর দ্বিতীয় আসমানে গেল, সেখানে একইভাবে অনুমতি চাওয়া হলো। এরপর তৃতীয় আসমানে গেল, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পের করে সপ্ত আসমানে যখন অনুমতি চাওয়া হলো, সপ্ত আসমান খুলে দেওয়া হলো। দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর মসজিদের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে রয়েছেন বাইতুল মামুরে। বাইতুল মামুর এমন একটা মসজিদ, যেই মসজিদে ফেরেশতারা তওয়াফ করেন। কি করেন? ফেরেশতারা তওয়াফ করেন। আপনি আমি তওয়াফ করতে যাই না ভাই মক্কায়?
যাই কি না যাই? কথা বলেন, মক্কায় যাই না? মক্কার চতুর্পাশে ঘুরে ঘুরে আমরা কি করি? তাওয়াফ করি। এই মক্কা থেকে সোজা উপরে আসমানে, 7ম নম্বর আসমানে একটা মসজিদ রয়েছে যাকে বলা হয় বাইতুল মামুর। এখানে ফেরেশতারা তাওয়াফ করেন। কারা তাওয়াফ করে? ফেরেশতারা। আমরা হাদিসের মধ্যে পাই এখানে একসঙ্গে 70,000 ফেরেশতা তাওয়াফ করতে পারে। কয় হাজার? 70,000। এই 70,000 ফেরেশতা যে তাওয়াফ করলো, এদের সিরিয়াল আর কিয়ামত পর্যন্ত আসবে। কি ভাই, তাহলে আল্লাহর ফেরেশতা কয়টা বলা যায়? অগণিত ফেরেশতা। এই একবার 70,000 ফেরেশতা তাওয়াফ করলো, এদের সিরিয়াল আর তাওয়াফ করার কিয়ামত পর্যন্ত আর আসবে না। এবার আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 7ম আসমান পেরে দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন, জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল আর সামনে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। যদি আমি সামনে যাই, আমার জিব্রাইলের 600 আল্লাহ তাআলা নূরের পাখা দিয়েছে। এই 600 নূরের পাখা তার নূরের তাজাল্লিতে পুরে সারকার হয়ে যাবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আর গেলেন না। এবার আল্লাহ পাক তার বন্ধুকে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে গেলেন। দুই বন্ধু যখন একসঙ্গে বসলেন কথা বলার জন্য, মুহূর্তটা কেমন হবে? কথা বলেন, মুহূর্তটা কেমন হবে? আপনার একজন বন্ধু আছে, সে খুব ঘনিষ্ঠ, যার সঙ্গে আপনার দেখা হলে দিন রাত আর কিছু কি মনে থাকে না। তো এইরকম দুই বন্ধু যখন একসঙ্গে বসছেন কথা বলার জন্য, আল্লাহ তাআলা ওই সময়কে ব্রেক করে দিয়েছেন। হেস পৃথিবীর সময় ব্রেক, যেটা যে অবস্থায় আছে ওই অবস্থায় কি ব্রেক, আর নড়াচড়া করা যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সঙ্গে সামনে বসলেন কথা বলার জন্য, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, ও বন্ধু, বন্ধুর বাসায় বেড়াইতে আসছেন, কি হাদিয়া নিয়ে আসছেন আগে বলেন, কি নজরানা নিয়ে আসছেন? এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দেয়া বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু। এই কথা যখন বললেন যে আল্লাহ সকল প্রশংসা এবং আমার সকল নেককার বান্দাদের প্রশংসা তুমি আল্লাহর জন্য, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার নেককার বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূল বললেন, শুধু আমার উপরে একা কেন শান্তি বর্ষিত হবে? আসসালামু আলাইনা ওয়া রাহমাতুল্লাহ, আর শুধু আমি না, আমার নেককার বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। এরপরে আল্লাহ এবং আল্লাহর নবীর মধ্যে যখন কথোপকথন হচ্ছেন, সাইডে ফেরেশতারা রয়েছে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বান্দা এবং রাসূল ফেরেশতারা সাক্ষী দিয়ে দিলেন। এই তাশাহুদের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূল কথোপকথন করেছে, বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন এটা? জানেন কি এই তাশাহুদ কোথা থেকে এসেছে? তাশাহুদ নামাজের মধ্যে পড়েন না আপনারা? পড়ে কিনা? এই তাশাহুদ ওই মিরাজ থেকে এসেছে। তো মিরাজটা হয়তো আমাদের কি, এটা বিশ্বাস, ইয়াকিন অন্তরে রাখতে হবে। এটা শিক্ষণীয় কোনো বিষয় না, এটা ইয়াকিন এবং বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে, এটা পালনের বিষয় না। হ্যাঁ, পালনের বিষয় কোনটা? এইবার আসতেছে পালনের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এক নয় দুই নয়
50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। জোরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসতেছেন, ষষ্ঠ আসমানে এসে দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রয়েছে। মুসা নবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে কি দিল, কি হাদিয়া দিয়েছে? বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে রাতে আর দিনে। বলে 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মতে পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে যান, যা কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী আবার ফিরে গেলেন। যাওয়ার পরে 5 ওয়াক্ত কমানো হলো, 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথের মধ্যে দাঁড়ায় গেলেন। ডাক দেয়া বলে, ইয়া নবী গো, কয় ওয়াক্ত কমানো হলো? বলে 5 ওয়াক্ত কমানো হয়েছে, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছে। বলে তাও পারবে না, আবার যান। আবার গেল। যাওয়ার পরে আবার 5 ওয়াক্ত কমায় দিয়ে 40 ওয়াক্ত নিয়ে আসলো। মুসা নবী আবার ডাক দেয়া বলে, নবী গো, কয় ওয়াক্ত দিয়েছে? কয় 40 ওয়াক্ত। কয় তাও পারবে না। আবার গেলেন। এই রকম করে 9 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গেলেন। কমায় নিয়ে আসতে আসতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে আবার দাঁড়ায় গেল, তখন ডাক দেয়া বলে, নবী গো, কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? বলে 5 ওয়াক্ত। বলে তাও পারবে না, আবার যান, যা কমা নিয়ে আসেন। কারণ আমার উম্মতেরা আমি প্র্যাকটিক্যালে দেখি আসছি, আমার উম্মতের নামাজ ফরজ ছিল 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালামের উম্মতের কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তারপরে মুসা নবীর উম্মতরা 2 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আপনার উম্মতরাও পড়বে না, যান নবী, যান, কমায় নিয়ে আসেন। বিশ্ব নবী ডাক দেয়া বলে, ভাই মুসা, এখন আমি আল্লাহর সামনে যাইতে লজ্জা হয়, আমি আর আল্লাহর সামনে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, ও আমার বন্ধু, তোমার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ করে, নিয়মিত পড়ে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যে নিয়মিত পড়বে, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলি সুবহানাল্লাহ। এইটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তো সকলে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে। মুসলমান ভাইরা রে আমার, কোরআন আল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের মাঝে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাকে বলছেন? হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। যেমনি ভয় করা উচিত সেমনি আল্লাহ তাআলাকে ভয় করো। আজকে আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে আছে নাকি? আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের ভিতরে থাকতো, তাহলে আর একজনের জমির আইল আমরা কাটতাম না। আছে না নাই ভাই? আর একজনের আইল কাটতাম না, আর একজনের টাকা আমরা জোর করে মেরে খেতাম না, যদি আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের ভিতরে থাকতো। আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, উঠে গেছে। আল্লাহ তাআলা কাকে ডাক দিয়ে বলেন এখানে? ঈমানদারদেরকে। কাকে বলছেন? ঈমানদার। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদার কারা? এখন যে আমরা ঈমানের দাবি করি, হ্যাঁ আমি ঈমানদার, ঈমানদার, কিন্তু ঈমানের পরীক্ষা আপনি দেন না, তাহলে আপনি কেমনি ঈমানদার হলেন? ঈমানের দাবি করলে অবশ্যই ঈমানের পরীক্ষা দিতে হবে কিনা? অবশ্যই পরীক্ষা দিতে হবে। আজকে আমি যদি এখানে যদি একটা স্কুল আছে, আমি যদি বলি এই স্কুলের ছাত্র আমি, পরীক্ষার সময় পরীক্ষা দিতে হবে না আমাকে? হবে কিনা? অবশ্যই দিতে হবে। যদি আমি ঈমানদার দাবি করি, তাহলে অবশ্যই আমাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা দিয়েছেন আপনার আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা কেমনি ঈমানের পরীক্ষা দিয়েছে? আপনার আমার নবী, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা
আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা চিল্লায় আল্লাহু আকবার বলবেন ঠিক তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন কারা কারা? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলমান নারায়ে তাকবীর। হাত নামায় দেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন মুসলমান যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া অন্য কাউকে জাতির পিতা বলে মানবে না তারা। কথা বলেন, জাতির পিতা কাকে মানবেন? শেখ মুজিবরকে মানেন? শেখ মুজিবর কি জাতির পিতা? হ্যাঁ, শিরিক, ডাইরেক্ট শিরিক। যেখানে আল্লাহ বললেন জাতির পিতা ইব্রাহিম, সেখানে শেখ মুজিবর কেমন করে জাতির পিতা হয়? তাহলে আল্লাহর সঙ্গে কি করা হলো? এখানে শিরিক করা হলো। আল্লাহ আইন করছে একটা, আপনি আইন করলেন আর একটা। আজকে আল্লাহ আইন করছে আপনি রাস্তার ডান পাশ দিয়ে চলেন, আপনি এসে আইন করলেন রাস্তার বাম পাশ দিয়ে চলেন। তাহলে আল্লাহ যে আইন করলো উল্টাটা আপনি করলেন। তাহলে কি করলেন? আল্লাহর সঙ্গে কি করলেন? শিরিক করলেন। আজকে পর্দাকে ফরজ করা হয়েছে, আপনি নারীর অধিকার দিয়ে রাখলেন। অধিকার দেন, ভালো কথা, এমন অধিকার দিলেন নারীরা এখন পেটে পিঠে কাপড়ে রাখেন। ওরা কয় আমরাই সব। প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী। আমরা পুরুষরা কি ঘোড়ার ডিম? ওই সংসদে যায় সময় চায় কথা বলি, যে যার কাছে সময় চাই সেও নারী। বলি আপা 5 মিনিট সময় দেন, 2 মিনিট সময় দেন, একটু কথা বলি। তাহলে ওরাই সব কিছু, ঘরের মধ্যে নারীরাই সব মাতবাড়ি করবেন কোথায় গিয়ে? যে জন্য আল্লাহ যেটা আইন করলো আপনি আল্লাহর বিরুদ্ধে উল্টা আইন করলেন, সরাসরি আল্লাহর সঙ্গে আপনি শিরক করলেন। তাহলে আজকে কোরআন আছে কিন্তু কোরআনের মূল মেসেজ নাই। কোরআন বলল রাস্তার ডান পাশ দিয়ে চলো, আর তুমি আইন করলে রাস্তার বাম পাশ দিয়ে চলো। তাহলে কোরআন আছে কিন্তু কোরআনের মূল মেসেজ নাই। ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারছে যে মুসলমানদেরকে কি দিয়ে ঘায়েল করতে হবে। মুসলমানের মেয়েরা কি পরে? যে বোরকা পরে, বোরকা পরে তারা রাস্তাঘাটে চলাফেরা করে। তাদেরকে বোরকা দিয়ে ঘায়েল করতে হবে। কেমনে? আগের মা বোনরা বোরকা পরছিল একদম ঢিলাঝালা, কিছু বোঝা যাচ্ছিল না। আর এখনকার মা বোনেরা বোরকা পরে এমন ভাবে পেটের মধ্যে কয়টা ভাঁজ তাও দেখা যায়। কথা কন? এই সমস্ত বোরকা পরিহার করতে হবে। এটা আমাদের ব্রিটিশের তৈরি করা আইন, ব্রিটিশদের, এটা আমেরিকার কালচার। কারণ দেখতেছে মুসলমান যদি বোরকা পরে বোরকা দিয়ে সাইজ করতে হবে, এই জন্য বোরকা নামায় দিছি। এমন একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যাচ্ছে। মা বোন, আপনি সেই ফাতিমার জাত, আপনি সেই খাদিজার জাত। আপনার পেটে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পেটে ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আপনার পেটে ছিল শাহজালাল শাহপরান। আপনি সেই মার জাত। আজকে আপনি এইভাবে উলঙ্গ হয়ে বেড়াবেন।